আরে ভাই আমার পশ্চিম পাড়ার রিয়াজে তো সেই অবস্থা হয়ে গেল রে। হরে সে 4 টাকা নিল, বাড়ি বাড়ি 3 টাকা বাড়ি দিছে। আরে 4 টাকা নাকি রে, খালা ডেলি মাছ মাংস পোশাক টোশাক গাড়ি বাড়ি এটা সেই কিছু করে ফেলাইলো। ওইটাই না, প্রতিদিন ঘুরবার যায়, এত ওই যে পায় এত টাকা পয়সা। আরে এত টাকাটা কই পাই রে, কি জানি আর ইনকামটা যে কি কেমন কি করে নাকি সুই টাকা দিয়ে করে কেনা জানে। এই সুই টাকাতে মনে হয় করে, নাহলে তো সৎ পথে এত টাকা কামাই করা পারবো না। আমার যদি কেউ যদি কয় না, মানে আমি একদিন হাসা করে কবে গেছিলাম বুঝছিস তো, আমার ওগুলো কথা কিছু কই না, কেমনে এত টাকা কামাই করে না করে। কি কইছে রে, আমিও না জিজ্ঞেস করেছিলাম কইছে কি এত টাকা কেমনে আমরা একটু কামাই, কই না এত নুসুরা মাল। আর জানোস আমি একদিন সমস্যা পড়ছিলাম, ওরা কইলাম কি যে ভাই আমার কিছু টাকা ধার দে, সমস্যাটা মিটুক আমার। কোনো মতে টাকা দিলই না, কিন্তু অথচ ওর পকেটে গাদি গাদি টাকা। ঠিকই আছে রে, ওর পকেটে সবসময় টাকা থাকে, কিন্তু টাকা দিবেছে না, এত কিপটা। এক কাজ কর বুঝলি, আমরা কিছু একটা করি, মাল রে ডাউনে ফেলা দেয় বুঝলি, আমরা আমাদের বাড়ি গেলে সব আমরা করবো। তুই এই কথা করি তো, আমি এটা অনেকদিন আগে ভাবছিলাম যে তোরে বা কাউরে কয়ে মালটারে কেমন ডাউনে ফেলান যায়, মানে টাকা টোকা একটা ভিখারি করা যায়, ওই ব্যবস্থা করছিলাম বুঝছো। ঠিক আছে, মালটারে কিছু একটা ব্যবস্থা করলো না। হুন ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি কই রেই, আমরা পাড়া টপম আর ওরা একেবারে ডাউনে ফেলাতুম। এইটা একবার ঠিক কথা হয়েছে নাকি? হ্যাঁ চল। এই শালা দুইটা কি করে রে, খাইতে কি কাম কাজ নেই, খালি মানুষের সমালোচনা করে। এ হুন না, ওই পাড়ার কবি রেস্ট আছে না, হ্যাঁ ওর কাছে কিছু পড়ামরা নিয়ে আই গিয়া তার মালটাকে ধ্বংস করে দিন। এইটাও কিন্তু খারাপ বুদ্ধি না রে, ওর কিন্তু সেই শক্তি কিন্তু জানাস না। সেই সত্যি মানে ওই যা করে তাই হয় একেবারে। হ্যাঁ ওর যে কয় যে একটা হুক না কাটি বানাই দিম, তাই বানাই দিব একেবারে। তোর কাছে যাই বুঝলি, যা মালটার নামে কিছু কিছু কইরা ওর একেবারে একটা মাটিতে মিশে যাবো। তেলে পরে ওর যা শাসনপতি আছে ওগুলো আমরা সব ভোগ করা পড়ব, তারপর আমরা পুরো ডাউন হয়ে যাবো। ঠিক আছে, পাড়া মনে কর আমরা দুজনই ডন, আমার উপরে কেউ নাই। হ্যাঁ চল চল কবিরাজের বাড়ি চল। ঠিক আছে ঠিক আছে চল। এই শালা কয় কি রে, ছেলেটা ধ্বংস করে দিবে রে, না এদেরকে আটকাতেই হবে, এদের ভুল ভাঙাইতে হবে। ওই দাঁড়া, কই যাই? আরে কোথাও না, কোথাও না। কোনো জায়গাও না। আমি না সবই শুনলাম ওইখান থেকে, তখন থেকে তোরা কি বুদ্ধি করতেছিস, কি ভাবছিস মানুষের ক্ষতি করে তোরা বিশাল বড় হয়ে যাবি? শোন, মানুষের ক্ষতি করার আগে না একটা কথা ভাবিস, উপরে একজন আছে, সেটার না ফল তোরা পাবি। ও যে বড় লোক হচ্ছে, ও যে গাড়ি করতেছে, বাড়ি করতেছে, ফোন কিনতেছে দামি দামি, পোশাক করতেছে দামি দামি, ভালো খাচ্ছে, ও মেহনত করতেছে, খাটনি করতেছে, ওর ফল ও পাচ্ছে। তোরা বসে বসে কি পাবি? সমালোচনা করবি মানুষের, আর তোরা হাওয়ায় হাওয়ায় বড় লোক হয়ে যাবি, হাওয়া হয়ে গাড়ি কিনবি, হাওয়ায় হাওয়ায় বাড়ি বানাবি, শুধু বসে বসে আড্ডা দিবি আর মানুষের নামে সমালোচনা করবি, মানুষের কি করে ডাউনে ফেলানো যায়, মানুষের কি করে ক্ষতি করা যায়, ওইভাবে করলে কি তোরা বড়লোক হতে পারবি? শুন, মানুষকে নিয়ে সমালোচনা করা আর মানুষের খারাপ চাওয়াটা এটা বন্ধ কর বুঝলি। তোরা সমালোচনা করে টাইমটা নষ্ট না করে কাজের পিছনে ছুট, কাজ কর, তাহলে তোরাও বড়লোক হবি। মানুষ বড়লোক হয়েছে, মানুষ খাটনি করে বড়লোক হয়েছে, ওইটা দেখে জ্বলে লাভ নাই। তোরাও বড়লোক হবি, তোরা খাটনি করলে। ও বড়লোক হয়েছে, ও বড়লোক হোক না, সেটা দেখে তোদের জ্বলার কি আছে? তোরাও খাটনি করলে তো তোরাও বড়লোক হতে পারবি, তাই না? মানুষের ক্ষতি চাইস না, ও তো ঠিকই আরো বড়লোক হতে থাকবে আর তোরা আরো নিচেই ডাউন হতে থাকবি। ও ওর জায়গায় ঠিকই কাজ করতেছে আর তোরা ওকে নিয়ে ভাবতে ভাবতে তোদের টাইমটাই নষ্ট করে দিচ্ছি। ও ওর জায়গায় ঠিকই পৌঁছাচ্ছে, কিন্তু তোরা আরো নিচে নেমে যাচ্ছি। ওই যে খারাপ কাজটা করতে চাইলি না, ওগুলা থেকে দূরে থাক। উপরে একজন আছে, নয় শীত কাটা ঠিক মতো পায়ে যাবি উপরে গিয়ে। ঠিকই রে ভাই, তুই আমাকে চোখ কান মুখ সব খোলাই দিলি। ঠিকই রে, মানুষের এইভাবে ক্ষতি করা যাইবো না। হ্যাঁ এটাই যেতে হয়, চল। ভিডিওর শেষে এটাই বলতেছি, পাড়ার কেউ সাকসেস হলে তাকে সাপোর্ট করো, তার হিংসা করে তাকে টেনে নিচে নামাতে চেষ্টা করো না। তুমি চেষ্টা করো, তোমারও হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সবার সাথে। আর এবার একটা ছোট্ট ভিডিও দেখো কমেডির। আব্বা এই জমিগুলো কার? বাপ রে, এই যে দেখতে পাচ্ছিস সবগুলা জমি, এগুলা ছিল তোর আগে দাদুর। তারপর তোর দাদু মারা গেল, তোর দাদু মারা যাওয়ার পর আমার বাপের হইলো, সবগুলা জমি আমার বাপের হইলো। তারপর আমার বাপ কয়দিন আগে মারা গেল, এখন এগুলো সব জমি আমার, বুঝছিস? হ্যাঁ বুঝছি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। হ্যাঁ হ্যালো, আমার বাপ রোদ্রের মধ্যে কাজ করতে করতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। অ্যাম্বুলেন্স আইনে তাড়াতাড়ি নিয়ে যাও। ঘরে সাহেব, মেয়ে দেখো তাড়াতাড়ি, আমি বিয়ে করবো। রাস্তার পাশে আমার মেলা জমি আছে।